নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো বুধবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। জানো তো, ভাবছি কি এই গাছগুলোকে ডেইলি একবারে রোদে দিব না, ভাবছি মানে 2-3টা করে দিব। কারণ কি এতগুলো গাছ যদি রোদে নিয়ে আসি অনেকটা সময় লাগে। তো এর জন্য কাজের ফাঁকে ফাঁকে এই গাছগুলোকে না আমি ভাবছি 2-1টা করে রোদে দিব প্রতিদিনই। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, গাছগুলোকে যদি একটু রোদ না দিই না তাহলে না একদমই গ্রো করে না। আমি দেখেছি গাছগুলোকে যদি রোদে দিই ভালো তাহলে না গ্রো করে। তো এদিকে বাসি কাজকর্ম করে নিয়ে চাটা খেয়ে নিলাম আর নিয়ে কাপড় ছেড়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এখন পূজাটা দিয়ে নেব। এতদিন তো ঠাকুরকে অনেক সুন্দর করে সাজিয়ে পূজা দিই। আজকে না ফুল পাওয়া হয়নি, কারণ দাদারা হয়তো সকালে ওঠে নাই, তার জন্যে আর কি ফুল তোলা হয়নি। আর গাছে পেলাম একটা ফুল, আর ওই একটা ফুল দিয়ে পূজা করে নিলাম। আর ওই যে তোমাদের বলি না, স্নান করার আগে আমি জামা কাপড় ধুয়ে রাখি চেয়ারে আর কি, তো সেগুলো নিয়ে এসেছি মাঠে নিয়ে এসে এই যে মেলছি। আর এই যে আমার শাশুড়ি আর কি গরুর কাজকর্ম করছে, আর এই যে 2-1টা কথা বলছিল। তো এদিকে কিন্তু আজকে আমার ভাস্তি ক্যামেরা করে দিচ্ছে। আর ভালোই আর কি রোদ উঠেছে, হাওয়া উঠেছে। তো আজকের ওয়েদারটা অতটা গরম নেই, যেহেতু আজকে হাওয়া উঠেছে এর জন্যই। আর দেখো কতগুলো জামা কাপড় মেলে দিয়েছি। আর আজকের তারটার মধ্যে যতগুলো জামা কাপড় দেখছো আর কি সবগুলো আর কি আমাদেরই। এদিকে জামা কাপড় মেলতে এসে তারপরে দেখছি আহ্লাদি এখানে আছে। তা একটু যেহেতু রোদ উঠেছে ভাবলাম যে না, ওকে একটু ছাওয়ার মধ্যে নিয়ে দিই, কারণ ও একদমই রোদ সহ্য করতে পারে না। এর জন্য ওকে ছাওয়ার মধ্যে বেঁধে দিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নিব। যদিও একবার বিছানা পরিষ্কার করা হয়েছিল সকালবেলা, আর তারপরে ছেলে মেয়ে পড়েছিল, তো পড়ে টড়ে তো ওরা স্কুলে চলে গেছে। এখন তো আরেকবার বিছানা পরিষ্কার করতেই হবে, কারণ যতই সকালবেলা আর কি পরিষ্কার করি না কেন ওরা বিছানার মধ্যেই পড়াশোনা করে আমার ছেলেমেয়েরা। তো এর জন্য পরে আরেকবার গুছিয়ে রাখি। যতক্ষণ পর্যন্ত স্কুল থেকে আসেনি ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই গোছানো থাকে। আর বাড়িতে থাকলে তো কোনো কথাই নেই, তখন তো সারাক্ষণ বিছানা এলোমেলো হয়ে থাকে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা তো আমার পরিষ্কার করা হয়ে গেল। আর সঙ্গে একটু গ্রিলগুলো আর কি জানালার গ্রিলগুলো একটু ঝেড়ে নিচ্ছি, কারণ যদি ডেইলি একটু গ্রিলগুলো ঝেড়ে নিই না তাহলে আর কি গ্রিলগুলো পরিষ্কার থাকে। আর আজকে কিন্তু সকালবেলা ভাত টাত কিছু রান্না করিনি, কারণ কালকের আর কি ভাত ছিল এর জন্যই। তো ছেলে মেয়েকে কালকের ভাত দিয়ে দিয়েছিলাম, তো ওরা খেয়ে স্কুলে গেছে। কারণ কালকে যেহেতু আমাদের এখানে অষ্টকালীন ছিল, তো ছেলে মেয়ে না সব আর কি বাইরে খেয়েছে, এর জন্য রাত্রিবেলা আর ভাত খায়নি। বলছে খাবে, তো ওদের জন্য রেখে দিয়েছিলাম, পরে আর খায়নি। এর জন্যই আজকে সকালে রান্নাবান্না নেই। আর আজকে রান্নাবান্না দুপুরবেলাও একদমই হালকা হবে, কারণ আজকে আবার মৎস্য, কারণ 2-3 দিন ধরে যে অষ্টকালীন হয়েছে, আজকে আবার ওখানে খাওয়া দাওয়া আছে। তো এর জন্য আর কি আজকে রান্নাবান্নাও একদমই হালকা করব, কারণ ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। তো এদিকে আমাদের বিছানাটা পরিষ্কার করে নিলাম, তারপরে ছেলেমেয়ের বিছানাটাও পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। বেশ কিছুদিন হয় এই জায়গাটা পরিষ্কার করি না, তো বেশ ধুলো ধুলো হয়েছে। এগুলো যেগুলো দেখছো সেগুলো সব আমি DIY করে কিন্তু বানিয়েছি। যারা নাকি আমার আগের থেকে এই ভিডিওগুলো দেখছো তারা তো জানোই যে এগুলো সব আমি DIY করে বানিয়েছিলাম। তো এগুলোকে তো সুন্দর করে সাজিয়ে রেখেছি। বেশ কিছুদিন হয়েছিল যে ঝাড়ছি না। ছোটো দিনের বেলা না এটা সেটা করতে করতে সময় পাওয়া যায় না। তো আজকে যেহেতু রান্নাবান্নার একটু চাপ কম আছে, আর সকালে রান্নাটাও হয়নি, তো এর জন্য সময় পেয়েছি। এর জন্য এখন আবার সব কিছু গুছিয়ে নিচ্ছি। এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তাদের মূল্যবান সময় দিয়ে দেখছো, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা প্রতিনিয়ত আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই জায়গাটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর এটা দেখছো, এটাও আমি কিন্তু এই যে বক্সের মতন বানিয়েছিলাম সেটাও ডিআইওয়াই করেছি। তো সেখানে একটু মানে গা মোছার গামছা, ছোটো মোটো একটু করে জামা কাপড়, আমার ছেলের আর কি ড্রেস সেগুলো আর কি রাখি। তো সেগুলো আর কি তোমাদের দেখিয়ে দিলাম। আর ওই যে কালকে কীর্তনে গিয়েছিলাম, তো শাড়িটা আর কি ভাঁজ করে রেখে দিলাম। আর রেখে দিয়ে দেখছি এই জায়গাটার মানে শোকেসের আর কি তোয়ালাটা একটু এলোমেলো হয়েছে, তো সেটাও আর কি পরিষ্কার করে দিলাম। আর এদিকে আমার ছেলের আর কি বেশ কিছু জামা কাপড় বের হয়েছে যেগুলো নাকি কীর্তনে পড়ে গেছে, আর সেগুলো গুছিয়ে রাখলাম। আর তারপরে গিয়ে দেখি কি অবস্থা, কারণ একটা করে নিয়েছে আর দুটো করে খারাপ করে দিয়েছে, তো সেটাও আর কি গুছিয়ে রাখছি। বাচ্চা কাচ্চা তো এরকমই করে, কারণ একটা করে জিনিস নেবে আর দুটো করে খারাপ করবে। তো ছেলের জায়গাটাই আর কি পরিষ্কার করে রাখলাম, আর মেয়েদের জায়গাটা পরিষ্কার করলাম না, কারণ ওরা কিন্তু ওদের জায়গাগুলো পরিষ্কার করে রাখে। হয়তো 2-3 দিন এলোমেলো হয়ে থাকবে, তারপরে ওদেরকে বলবো যে তোদের জায়গাটা তোরা পরিষ্কার কর, তখন কিন্তু ওরা কিন্তু ওদের জায়গাটা পরিষ্কার করে। কারণ ওদেরও তো একটু করে কাজ শেখানো দরকার, এই জন্য আমি বলি যে তোদের কাজটা তোরাই কর। তো ওরা কিন্তু টুকটাক করে এই কাজগুলো করে। আর আমার ছোটো মেয়ে তো খুব পরিষ্কার, কি বলি, আর ওর জায়গা ও মানে পেলে আরও আমাদের জামা কাপড়ও আর কি গুছিয়ে রাখবে। আমার বড় মেয়ে একটু গোছানো কম, কিন্তু আমার ছোটো মেয়ে কিন্তু সব সময় অনেক জামা কাপড় গুছিয়ে রাখে, পারলে আমারটা, ওর ভাইয়েরটা, ওর দিদিরটা, সবারটাই করে। তো এদিকে দেখো জামা কাপড় গুছিয়ে তারপরে ঘরটাও আর কি ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে এই যে এখন কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছো, সেটাও কিন্তু আমি দেখে নিচ্ছি। যখনই সময় পাচ্ছি তখনই কিন্তু আমি এই কাজের ফাঁকে ফাঁকে তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখছি। কখনো বা হয়তো কাজ করতে করতে শুনে নিচ্ছি, আর কখনো বা বসে একটু দেখে নিচ্ছি। এইভাবেই কিন্তু তোমাদের ভিডিওগুলোকে আমি কিন্তু ফুল ওয়াচ করে দেখে নিচ্ছি। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার 2টা রুম, তারপরে বারান্দা সবই কিন্তু মোছা হয়ে গেল। আর এখন যাব আর কি রান্নাঘরে। তার আগে একটু খেয়ে নেব, খুব খিদা পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলে মেয়ে যেহেতু স্কুলে গেছে, তারপরে এতগুলো কাজ করেছি, এখন আর কি প্রায় 12টার মতন বাজে। তো দুপুরে রান্না এখনও বসাইনি। তো চলে আসলাম রান্নাঘরে এসে একটু দই, চিড়া আর চিনি নিয়েছি। চিড়াটাও ঘরে ছিল, আর দইটা আমাদের গরুর দুধ দিয়ে বানানো আর কি। তো সেটা নিয়ে একটু খেয়ে নিলাম, আর খেয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে এই যে প্রতিদিনের মতনে যে বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। জানোই মানে বাসনপত্র যে কতটা মাজতে হয় আমাদের, সেটা তো জানোই, কত মানে প্রতিদিনে এক গাদা করে বাসন, যে কতবার খাওয়া হয় যেরকম, বাসনও কিন্তু সেরকম করে মাজা হয়। তো এখন যদি আবার বাসনগুলো গুছিয়ে না রাখি, তারপরে এই যে দুপুরবেলা আবার বাসন হবে, তো সেগুলো রাখবো কোথায়, এর জন্য কিন্তু আবার বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো গুছিয়ে তারপরে এই যে আজকেও রান্না করব ডাল। এই যে মুগ ডালটা না মানে ভাজা করে আমরা রান্না করি, তো এই যে মুগ ডালটা এখন ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আর কি জল দিয়ে দিব। তো হালকা করে একটু ভাজবো, বেশি কড়াও করব না, একদম মানে কাঁচা কাঁচাও রাখবো না। তো এই যে দেখো আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে, এখন কিন্তু একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। আর বসিয়ে দিয়ে যেসব আর কি রান্না বান্না করব সেটাই আর কি কেটে নিব। তো এদিকে কিন্তু সবজিটাও আর কি কেটে নিয়েছি, ডাল বসিয়ে দিয়ে। সবজি বলতে আজকে একটু মিষ্টি কুমড়া বানাবো, তো এই জন্য মিষ্টি কুমড়ার জন্য রসুন, লঙ্কা আর কালো জিরা সম্বাদ দিয়ে এখন কিন্তু মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। তো এই যে দেখো অল্প একটুই মিষ্টি কুমড়ো, তো সেগুলো আর কি দিয়ে দিলাম। আর এদিকে আমার ডাল আর কি ফুটছে। তো বন্ধুরা, একবারে রান্না বান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখো এদিকে আমার কিন্তু ডাল রান্না করা হয়েছে, আর এদিকে মিষ্টি কুমড়া ভাজা আর কি করে নিয়েছি। আর এদিকে আমি করে নিয়েছি বেগুনি, আজকেও বানাবো। তো এদিকে এই যে বেগুনের মানে বেগুনি করবো জন্য সব কিছু রেডি করে নিয়ে তারপরে কিন্তু এখানে রেখে দিয়েছি। যখন আর কি খাওয়া দাওয়া হবে তখন আর কি গরম গরম ভেজে নিব। তো ওদিকে কাজকর্ম সেরে নিয়ে চলে আসলাম এই যে আবার গাছের এখানে। যেহেতু ছেলে মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, তো এই গাছটা না অনেক দিন হয়েছে যে দেখছি এই গাছটার ভিতরে জল ঢুকছে না। তার কারণ কি, এই গাছের মাটিটা না অনেক শক্ত হয়ে গেছে। আর দেখো তোমাদেরকে তো দেখালামই যে গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, কারণ ও যেহেতু জল পাচ্ছে না ঠিক মতন। তো একে না ছোট্টবেলায় এই গাছ মানে এই টবটার মধ্যে মানে লাগিয়েছিলাম, আর এইবার মানে বর্ষার টাইমে ভালোই
সাদা ফুল ফুটেছিল। তো এই টবটা আর চেঞ্জ করা হয়নি। তো মাঝে মধ্যে দিতাম সার, কিন্তু অনেক দিন থেকে আর কি সার দেওয়া হচ্ছে না, আর দেখছি মাটিগুলো শক্ত হয়ে গেছে। এই জন্য একটা কাঁটা চামচ দিয়ে এই যে গাছের গোড়াটা একটু নরম করে দিচ্ছি, যে যেন আর কি জলটা ভালো মতন পায়। আর এই গাছটা যেন ছোটোর থেকে এই গাছ মানে এই টবটার মধ্যে আছে, কৌটোটোর মধ্যে। তো ভাবছি যে এরপরে একটা বড় কৌটা দিয়ে এই গাছটা লাগাবো। সাহস পাচ্ছি না, কারণ সাদা ফুলের গাছ নড়াচড়া করতে গিয়ে যদি কোনো একটা হয়ে যায়, তো এর জন্য ভয়ও লাগে। কি বলি আর তোমাদেরকে, যদি অন্য আর কি বড় কৌটো টোটো পাই বা বালতি টালটি পাই, তখন আমি এটা ভাবছি যে নিচটা কেটে দিয়ে তারপরে এটাকে অন্য কোথাও লাগাবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।